আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলো আজকে একটু রাতে রাজশাহী শহরটা ঘুরে আসি সবাই মিলে। এই বলে পর কখনো আপন হয় না, আবার কারো মুখে শুনেছি আপন কখনো পর হয় না। এটা বেশি সত্যতা আমি জানি না, তবে আমার মনে হয় যার যখন যেটা প্রয়োজন হয় তখন সে সেটাই বলে। তারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখতেছ, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি চেপে দিবে, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছায় যাবে। করে গিয়ে দেখি ও মা, এখানে তো কোনো জায়গাই নেই। ওয়েটার বলল, এই যে এখানে ফাঁকা আছে, আপনারা এখানে বসতে পারেন। আজকের এই বিশাল বড় পার্টিটা কে দিচ্ছে জানেন? এই যে এই ভাবিটা। হয়তো মহাব্যস্ত, কি অর্ডার দেওয়া যায় খাওয়ার জন্য। অর্ডার দেওয়ার পর সবার অবস্থা দেখুন। কারো আর সময় যাচ্ছে না। এখন আর কারো সাথে গল্প করে না, মোবাইল পাশে থাকলেই সময় কাটে যায়। এতক্ষণ পরে অপেক্ষার প্রহর শেষ হলো। অর্ডার করা হয়েছিল মোমো পাস্তা, কিন্তু ওয়েটার এসে বলতেছে মোমো পাস্তাটা নেই, এখানে একটা নতুন পাস্তা আছে, আপনারা ট্রাই করতে পারেন। কি করার, ওইটাই দিয়ে দেন। এখানে 4টা পাস্তার অর্ডার দেওয়া হয়েছিল। মাঝে ওয়েটার চলে আসছে পাস্তাটার রিভিউ জানতে। পাস্তাটা অনেক মজা ছিল। এবার দিয়ে দিল পিৎজা, সাথে সস। হাফসা অনেক মজা করে খাচ্ছে, সাথে বলতেছে আম্মু অনেক গরম। আমরা যারা নিজের কর্মসংস্থানের জন্য ভাড়া বাসায় থাকি বাইরে, তখন অপরিচিত মানুষগুলোর সাথে কত ভালো সম্পর্ক হয়ে যায় বলেন। আমার বিয়ের প্রায় 6 বছর তখন থেকে বাইরে আছি। আমি 4 বছর বগুড়ায় ছিলাম, তারপর আপনাদের ভাইয়ার ট্রান্সফার হয়ে গেল রাজশাহীতে। এখন আমি রাজশাহীতে 2 বছর থেকে আছি। অজানা মানুষগুলোর সাথে এত ভালো সম্পর্ক হয়ে গেছে যে এখন নিজের পরিবারের মতো সবাই। পদে বিপদে সুখে দুঃখে আমরা সবাই একে অপরের পাশেই থাকি সব সময়। মজা করে আপনাদের ভাইয়াকে আইসক্রিম খাওয়াই দিলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন তো খসে গেল ভাবির পকেট থেকে অনেক টাকা। আমরা একটু রেস্টুরেন্টের ভিতরে ঘুরে দেখে নিলাম। সিঁড়ি দিয়ে নিচে নামতেছি আর সবাই বলা বলি করতেছি এখন আমরা হাঁটবো নাকি বাসায় চলে যাব। সিদ্ধান্ত নিলাম একটু হাঁটাহাঁটিই করি, যেহেতু রাত। এখানে দেখুন কি অবস্থা, আমি তো এমন পরিস্থিতির শিকার কখনো হয়নি। সুন্দর ফুটফুটে বাচ্চাগুলা এভাবে টাকা চাচ্ছে। আর আমি এই সুন্দর মুহূর্তটাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আপনাদের ভাইয়া আর আমিও একটু এই সুন্দর মুহূর্তটাতে ক্যামেরা বন্দি হয়ে গেলাম। কাছে শুনছিলাম এখানে অদ্বিতীয় একটা দোকান আছে, আর এখানে 99-এর মধ্যে অনেক কিছু পাওয়া যায়। আমরা আসলাম কিন্তু দেখলাম যে দোকান বন্ধ। এই দোকান বন্ধ হয়েছে তো কি হয়েছে, এখানে দেখি সংসারের প্রয়োজনীয় জিনিসের সমাহার। এখানে যা নেবেন সবই 10 টাকা। আমি শুনে তো অবাক, লোকটাকে 2বার জিজ্ঞাসা করছি এটা কি সত্যি 10 টাকা সব কিছু পাওয়া যায়? বলল হ্যাঁ 10 টাকা, আপনার যা ইচ্ছা আপনি তাই নিতে পারেন। দিন আগে এই দোকানের জিনিসগুলাই আমি অন্য দোকান থেকে নিয়েছি 20 টাকা থেকে 30 টাকা। মনে হচ্ছে কি ঠকানটা না ঠকছি আমি। এর মধ্যে যদি আমার এই ভিডিওটা কেউ দেখে থাকেন, তাহলে আপনারা চাইলে অতিথি কসমেটিক দোকানের পাশে এই দোকানটা বসে আপনারা আসে নিতে পারেন প্রয়োজনীয় সংসারের সবই জিনিস। এখানকার মাস্কগুলা অনেক ভালো। আমি কালার ছাড়া খুঁজতেছিলাম কিন্তু পাইলাম না, ওই জন্য আর মাস্ক নেওয়া হলো না। এই যে ছোট শিশুটা দেখলেন, উনি এই দোকানের মালিক।
এত ছোট বয়সে সংসারের দায়িত্বের মাঝে এই মামাগুলা যে কি হয়, 10 টাকার ভাড়া 20 টাকা চাই। জন্য গাড়িতে ওঠার আগে আমরা আগে ভাড়া ঠিক করে নিই, তারপর উঠি। তো তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো দেখে আমরা লক্ষ্মীপুর দিয়ে যাচ্ছি। আর এখানে আসে দেখি, ও মা, এটা কি অবস্থা! রাস্তা তো পুরাই জ্যাম। এই জ্যামের কারণ হচ্ছে এই পপুলার থেকে বেশ কয়েকটা ডাক্তারের গাড়ি একসাথে বের হচ্ছে, তাই রাস্তাটা তারা ব্লক করে দিয়েছে। দিন তাড়াহুড়া করে কোথাও যেতে যাব, ঠিক সেদিনই রাস্তার মধ্যে এই জ্যাম অপেক্ষা করে থাকবে আমাদের জন্য। আপনাদের সাথে কি কখনো এমনটা হয় বলেন তো? তবে জ্যামের মধ্যে আটকা পড়া যে কতটা বিরক্তের কাজ, যে ভাইয়া বা আপুরা পড়েছে শুধু তারাই জানে। গাড়ির মধ্যে যারা বসে আছে তারা অবশ্য অনেক সম্মানী ব্যক্তি, কেননা আল্লাহর রহমতে ওদের উছিলায় অনেক মানুষ এখন সুস্থ আছে। কিছুক্ষণ আগে ঘুরতে ঘুরতে যে আনন্দটা করলাম, এখন অপেক্ষা করতে করতে আনন্দ সব শেষ। মনে হচ্ছিল রাস্তায় অনেকক্ষণ জ্যাম থাকবে, কিন্তু না, এখন সেটা কমানো শুরু করেছে। আমার এই আনন্দময় মুহূর্তটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। বিশ্বাস, আমরা যদি সবাই সবার সাথে থাকি তাহলে একদিন সবার আশায় আল্লাহ পূরণ করবে। আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, এভাবে সবাই ভালোবাসা দিও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।